আমি সরাসরি আপনাদেরকে শোনাবো। আমি SMS বাবু, নিউজ বাংলা। সব তো সেট করেছে নিজেদের, না কুকুর বেছে বেছে নিজেদের লোক, পরিবারের লোক, বিজেপি পরিবারের লোক, কোন রাজ্যে কার বিজেপির পরিবার আছে দেখে দেখে বেছে বেছে নিয়ে এসছে। বাংলায় যারা কাজ করতে সব বাদ দিয়ে দিয়েছে। সে বলছে না তো পারমিশন তো হবে না, আমি তাই এখন তুমি আমাকে বলছো পারমিশন হবে না, পরে আমি যদি বলি নো অ্যাডমিশন, আমি চাই না, আমি সবাইকেই ভালোবাসি, ভালো থাকা সব। এসব ঘটনা ঘটছে, জেনে রাখুন। টাকার হুন্ডি নিয়ে বেরিয়েছে, এখন বলছে মহিলাদের নাকি 3000 করে দেবে আর যুবকদের নাকি 3000 করে দেবে। আপনারা জানেন দিল্লিতে বলেছিল 2500 দেবে, 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সা দেয়নি। অন্য রাজ্যেও নয়, জিজ্ঞেস করুন বিহারে ভোট কেনার জন্য আগের দিন দিলে 8000, আর এখন তার পরের দিন তার বাড়িতে হলো বুলডোজার, এবং বুলডোজার করার পরে বলছে টাকাও অভ্যাস দেবো, মানে টাকা ফেরত দাও। আজকে পরিযায়ী শ্রমিকরা কাল ভোট দিতে এসছে, আগে টিকিট দিচ্ছিল না, এবার গীতা ছুঁয়েছে, কোরআন ছুঁয়েছে বিজেপি রাজ্যে, নিয়ে বলেছে বিজেপিকে ভোট দিতে হবে, যাও পয়সা নেই লাগেগা, আমি স্পেশাল ট্রেন করে দিচ্ছি। এবার ওরা যেই কলকাতায় এসে পৌঁছেছে বলছে 2000 এসে দাও। এত মিথ্যে কথা বলে, এত প্রচার করবে। আমি একটা চাকরির কথা বললাম, শুনুন নিজেদেরটাও তো বলতে হবে। এটা আমাদের রিপোর্ট নয়, রিজার্ভ ব্যাংকের রিপোর্ট, অন্যান্য জায়গায় নীতি আয়োগের রিপোর্ট। বাংলায় আমরা বেকারি 40% কমিয়েছি, আর দিল্লি সরকারের আন্দোলনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বেকারি 40% বেড়েছে। আমরা আসার আগে ইনস্টিটিউশন ডেলিভারির সংখ্যা ছিল 55%, আমরা সেটা এখন 99.5 করে দিয়েছি। মনে রাখবে, এইসব বুদ্ধি তোমাদের মাথা থেকে আসবে। মাদার অ্যান্ড চাইল্ড হার্ট, কোনো প্রেগনেন্ট মাদার যারা দূরে হসপিটাল নেই, তাদের আমরা সেখানে রাখি হসপিটালের মতো তৈরি করে, আর যখন বাচ্চা হওয়ার সময় হয় হসপিটালের সাথে অ্যাডজাস্ট করা, সেই ডাক্তারে দেখে তাকে তুমি নিয়ে গিয়ে বাচ্চাটা জন্মায়। এসব বুদ্ধি তোমাদের ঘটে আছে। শুধু নিজেদের নামে একটা স্টেডিয়াম, নিজেদের নামে একটা সব ভেঙে দিয়ে ট্র্যাডিশন হেরিটেজ একটা ভবন করা ছাড়া আর কি করেছে আপনারা বলুন তো? আমি এমনকি মহামাটি মানুষের নামে কোনো স্কিম করিনি, কেন করিনি? আমি জানবো না, আমাদের পত্রিকা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম আমি গভর্নমেন্ট থেকে, আমরা একটা সিস্টেম মেনটেন করি। আর আমি দাঁড়িয়ে যখন বলছি যে কোনো চ্যালেঞ্জ করতে পারে, আমি 1 টাকা স্যালারি এই গত বছরে 15 বছরে 14 বছরে 1 পয়সা স্যালারি নিইনি, বেরিয়ে গেলাম শুনিনি, একটা চাও খাই না আমাদের পয়সা। যদি বলেন চলে কি করে, আরে বই লিখি তো, আমার 150টা বই বেরিয়েছে মিনিমাম, গানে শুনবি কথা দিই, তার থেকে যা পাই একা লোক চলে যাবে। তো আমি সারাদিনে একবার পাই, সকালবেলা যা খেয়ে বেরিয়ে আমি ফিরে এসো, আমি দেখবো তোমার জন্য বেশি না আমার ভোটের অধিকার মানুষকে ছেড়ো, মানুষ ঠিক করবে কাকে দেবে কাকে দেবে না। আমার কখনো কখনো বলছে আমাদের চিহ্নটা হচ্ছে ঠাকুরের ভুল, ওরে না ওটা ভুল, ওটার সাথে ওটার কোনো মিল নেই, কারণ আমরা সবাই জানি ওটা তো রাজনৈতিক টুল, কানে পড়ে বসা। সারাক্ষণ রাজনীতি করা, আদরে তৈরি হচ্ছে বিরাট মহামার মন্দির, এত বড় মহাদের কোথাও ঢুকে পাবেন না। জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছি, আপনারা গেছিলেন, অনেকে জাননি, যাবেন। জৈনদের জন্য মন্দির তৈরি করে বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে ভোলে বাবা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিটিংয়ে আজ মাঠের মধ্যে এত মানুষ যে ভিতরে আর লোক
জায়গা পাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছে না, তবুও রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার বক্তব্য শুনছে মাইকে। আপনারা দেখুন সেই পরিস্থিতিটা কোথায় আজ কী অবস্থায় আছে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা যে এতটাই ভালোবাসে যে দেখুন তারা রাস্তার মধ্যে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথাটুকু শুনতে পাচ্ছে, কিন্তু তাকে চোখে দেখতে পাচ্ছে না। আপনারা দেখুন যে এই পরিস্থিতিতে তারা কীভাবে ওপারে স্টেজে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী, কিন্তু এপারে দেখুন এরা এই দিকে ঘুরে আর দেখতে পাচ্ছে না, কিন্তু শুনছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলছে। তো আপনারা দেখুন এখানে সমস্ত রকম প্রশাসনিক দিক দিয়ে সব কিছু ব্যবস্থা সুরক্ষা দেওয়া আছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। তার কারণে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দরভাবে তাদেরকে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষের, যাতে কোনো রকম সমস্যা না হয়। আপনারা দেখুন। নিজেই